কপাল দিয়ে আমার কুদরতি পায়ে সিজদা করবে। যেহেতু কুদরতি পায়ে কপাল দিয়ে সিজদা করবে, তাই আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা সাজাইছি। সুবহানাল্লাহ। কন্ত দেখি চেহারা দেয়া যদি ল্যাংটা সার মাজারে যায়, কথা কয় না, এই চেহারা দেয়া যদি খেতা সার মাজারে যায়, এই চেহারা দেয়া যদি কল্লা সার মাজারে গিয়া সেজদা দে, তাইলে কি আল্লাহর বরদাস্ত হবে? কিন্তু আল্লাহ বড় ধৈর্যশীল, সাথে সাথে আল্লাহ শাস্তি দেন না, সুযোগ দেন। দেখি না তাওবা করে কিনা, দেখি না আমার কাছে চলে আসে কিনা। বান্দা যখন সব কিছু করার পর আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে যখন তাওবা করে, আল্লাহ ডাক দেয়া কই, গোলাম তুই তাওবা করতে দেরি হয়, আমি আল্লাহ রহমতের কুলে উঠাই নিতে দেরি হয় না। बाज़ आ हराते हस्ती बाज़ आ घर काफिरो गबरो बुत पुरुस्ती बाज़ आ सुबहानाल्लाह। আল্লাহ মূর্তি পূজকদেরকেও ডাকে, মুশরিকদেরকেও ডাকে, যারা বিধর্মী তাদেরকেও আল্লাহ ডাকে, ডাক দেয়া কয় আয় আয় আয়। হাজারো গুনাহ করে ফেলাইছো, হাজারো অপরাধ করে ফেলছো, হাজারো অন্যায় করে ফেলছো, তুমি আমার কাছে যদি খালেস ভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ये दरगाह है माँ दरगाह है ना उम्मीद नीस सदबार अगर तौबा शिकस्ती बाज़े आ। হাজার বার তাওবা করছো, হাজার বার তাওবা ভঙ্গ করছো, আল্লাহ ডাক দেয়া কই, গোলাম তারপরও নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আসো রে আসো আমার কাছে খালেস বলা। ইনকা ফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় না করো, নিয়ামত পাওয়ার পর যদি না শুকরি করো, নিয়ামত পাওয়ার পর যদি তোমাদের থেকে অকৃতজ্ঞতা প্রকাশ পায়, নাফরমানি প্রকাশ পায়, তাইলে কিন্তু নিয়ামত থাকবে না, বরং থাকবে না তা নয়, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব। কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো। শুকরি নিয়ামত নিয়ামতাত আফজ কুনাত, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরু কুনাত। কবি ডাক দিয়া বলেন, যেখানে নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় হয়, ওখানে আল্লাহ নিয়ামতকে বাড়াই দেন। আর যেখানে শুকরিয়া ঠিক মতো আদায় হয় না, ওখানে আল্লাহ নিয়ামতকে চিনিয়ে নিয়ে নেন। তো এটা অনেক বড় একটা নিয়ামত, বিজয়ের নিয়ামত। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়া। পৃথিবীর বহু রাষ্ট্র, বহু জাতি স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে আন্দোলন করে যাইতেছে, কিন্তু স্বাধীনতা তাদের ভাগ্যে জোটে না। কাশ্মীর, সেই ছোট কাল থেকে আমরা শুনতেছি কাশ্মীর তারা স্বাধীনতার জন্য কি করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। কোথায় স্বাধীনতা তাদের হচ্ছে না, তাদের স্বাধীনতা তাদের মিলতেছে না। এরকম বহু রাষ্ট্র স্বাধীনতার জন্যে তারা যুগ যুগ ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু তাদের এই সংগ্রামের কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল আন্দোলন আর সংগ্রাম করে স্বাধীনতা আর বিজয় পাওয়া যায় না। এর জন্য উপরের থেকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের প্রয়োজন। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় মস্ত বড় নিয়ামত দান করলেন। আমরা ডিসেম্বর মাস আসলে 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি, কিন্তু আমরা যেইভাবে বিজয়ের দিবস পালন করি, আল্লাহকে এইভাবে পালন করতে বলছেন। আমরা করি সকাল থেকে নিয়ে বিভিন্নভাবে ফুলের তোড়া দিয়ে
গান টান দিয়ে, স্বাধীনতার গান, দেশাত্মবোধক গান, এগুলো দিয়ে আমরা যারা আমাদের এই স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা যারা জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের আমরা স্মরণ করি কি দিয়া? গান দিয়া। গানকে হালাল না হারাম? সূরা লোকমানের আয়াত। আল্লাহ বলেন, মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা কোরআনের পরিবর্তে গান শুনে, গান বাজায়, মক্কার মধ্যে আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাযিল হয়, মানুষ কোরআনের তিলাওয়াত শুনে আকৃষ্ট হয়ে যায়, কোরআনের তিলাওয়াত শুনে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে এমন আকর্ষণ দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন মুজিজা, এমন বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, এক কোরআনের তিলাওয়াত গোটা বিশ্বের মানুষকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। গত 2 দিন আগে মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইলাম, বাবুজি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। তার লকব হলো রাজুলুন বাক্কা লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কোরআন। এই মানুষটা কথা বললেই কাঁদতেন। সুবহানাল্লাহ। কেমন নরম দিলওয়ালা মানুষ ছিলেন, রাজুলুন বাক্কা। এই জন্যই তো আল্লাহর হাবিব যখন বললেন অসুস্থতার সময় আবু বকরকে নামাজ পড়াইতে বলল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার জায়নামাজে দাঁড়াইতে পারবে না, যদি দাঁড়ায় নিজেরে কন্ট্রোল করতে পারবে না। নরম মানুষ। ওমর ইবনুল খাত্তাব, আপনি ওমর ইবনুল খাত্তাবকে বলেন যে তিনি যেন নামাজ পড়ায়। একটা পর্যায়ে আল্লাহ নবী রাগ হয়ে বলেন, আনতুন্না সাওয়াহিবু ইউসুফ, তোমরা তো ইউসুফ নবীরে যারা বিভিন্নভাবে ফুসলাইছিল মিশরের নারীরা, তোমাদের তো কথাবার্তা এরকম মনে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বড় নরম মানুষ ছিলেন। রাজুলুন বাক্কা লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কোরআন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করেন। সমস্ত কাফের মুশরিকদের নারীরা, পুরুষরা, বাচ্চারা ওনার তিলাওয়াত শোনার জন্য আয়েশা জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফেররা দেখলো সর্বনাশ, উনি যদি এইভাবে তিলাওয়াত চালিয়ে যান তাই তো দলে দলে সব মুসলমান হয়ে যায়। এরা চিন্তা করলো যে আবু বকরকে এলাকা থেকে বাইর করে দেবে। দেখেন না, এটা কিন্তু আমি আমার অনেক বয়ানও বলি, যারা নবীর ওয়ারিস হয়, নায়েবে রাসূল যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া, তখনই বোঝা যাবে তিনি খাঁটি নায়েবে রাসূল কিনা যখন তাকে বলা হবে বাংলাদেশ ছাইরা তোমরা পাকিস্তানে যাও। একটা সময় বলে নাই কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা, আলেম ওলামা বিরোধীরা যে আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, তোমরা তোমাদের প্রিয় পাকিস্তানে চলে যাও। আমি তখন থেকে চিন্তা করতেছি, আরে এই কথাটা বলার অপেক্ষাই তো আমরা ছিলাম। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কাফেররা প্রত্যেক যুগে যুগে যারাই নবী রাসূল হয়ে আসছেন, তাদের এন্ট্রি যারা ছিল, বিরোধী পার্টি যারা ছিল, বেঈমান যারা ছিল, তারা নবী রাসূলদেরকে একটা কথাই বলছে, তুমি আমাদের এলাকা থেকে চলে যাও। হযরত বরুজুর রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত প্রায়ই পড়তেন আর এই আয়াতের উপরে প্রায় আলোচনা করতেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম
লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। অপশন দুইটা, হয় পাকিস্তানে চলে যাও, আর না হয় আমরা যা মনে চাই তা করব, তোমরা কোনো বিরোধিতা করতে পারবে না। আগে এরকম এক কথা ছিল না? আগে কিন্তু স্লোগান এরকমই ছিল, মোল্লা মৌলবীরা আমাদের বিরোধিতা করে কেন? এই মৌলবীদেরকে আয়নার ঘরে নিয়ে ঢোকায়, ঠিক কিনা বলেন? এই মৌলবীদেরকে লাল ঘরে ঢোকাও। কি দোষ ছিল, কি অপরাধ ছিল ওলামায়ে কেরাম? তাদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে, বিভিন্নভাবে রিমান্ডে এনে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে আয়না ঘরে ঢোকানো হয়েছে। একটাই কারণ, যে মৌলবীরা আমাদের কথা মানে না, মৌলবীরা হক কথা বলেই যায়, ঠিক না? কারণ এরা তো দরবারি মৌলবী না, এরা হলো দরকারি মৌলবী। দরবারি দরকারি বোঝেন না? বেশ কম আছে না? দরবারি যারা, এরা কিছু টাকা পয়সা দিলে আবুল তাবুল কথা কয়, আউল ফাউল বাউলের মতো। আউল ফাউল বাউল আছে না? এই আবুল সরকারের মতো লুচ্চা বদমাস লম্পট, এই লম্পটগুলো দেখছে যে বাংলাদেশের মানুষ এখন মধ্যে একটু ঘুমাই রয়েছে, একটু সজাগ করা যায় কেউ, তাদের ইমানি চেতনা দেখতে চাচ্ছে। এখন গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া একটাই স্লোগান, আবুল সরকারকে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, তাই না? সে আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করছে, মুসল্লিদেরকে নিয়ে কটূক্তি করছে, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করছে, মানে এমন কোনো সাইট নাই যে সাইটে বেয়াদবি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার নিজেরা আল্লাহ দাবি করছে। কোরআনে কারীমের সূরা নাসের অপব্যাখ্যা, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকের নাসে, ইলাহের নাসে, নাউযুবিল্লাহ। নবীর হাদিসের অপব্যাখ্যা। আমরা বয়ানে বলি না যে যারা হাফেজে কোরআন হবে তাদের মা বাবার মাথায় আল্লাহ নূরের মুকুট পরাই দেবেন, বলি না এই কথা? এটা সহিহ হাদিস, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামস লাউ কানাত ফী বুয়ুতিকুম। এই খবিশ শয়তান, লম্পট, লুচ্চা, বদমাশ, সে বলে যে আচ্ছা বলুন তো দেখি, মৌলবীরা কয় হাদিসে আসছে কিয়ামতের ময়দানে মানুষ সব উলঙ্গ থাকবে, তো উলঙ্গ বেড়ারে যদি নূরের টুপি পড়ানো হয়, এটা কেমন দেখা যাবে, কেমন খারাপ দেখা যাবে, তার মানে উপহাস। এই শয়তান সবসময় কি উলঙ্গ থাকবে? একটা হালত কিয়ামতের ময়দানের হবে, যে হালতটা বড় কঠিন হবে, বড় সেনসিটিভ হবে। সেই সময় ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, হাদিসের মধ্যে এই কথা আসছে যে একটা সময় থাকবে। সব সময় কি এই অবস্থা কিয়ামতের ময়দানের থাকবে? অবস্থার পরিবর্তন হয়। একটা সময় দেখা গেছে গ্রামগঞ্জে, হাইরে এত গরিব ছিল, মা মানুষের বাড়ি থেকে ভাতের মার নিয়ে এসব ছেলেরা লালন পালন করছে, ঠিক না? আজকে ওর বাড়িতে 3 তলা বিল্ডিং। কথা বলেন ঠিক কিনা? এই পরিবর্তন আসে না নাই? তো কিয়ামতের হালত কি সবসময় উলঙ্গ হালত থাকে? কত বড় শয়তান হাদিসকে উপহাস করে বলতেছে, বলুন তো দেখি, হাদিসের মধ্যে আসছে এরা বলে উলঙ্গ থাকবে। উলঙ্গ মানুষকে যদি টুপি পড়াই দেওয়া হয়, এটা কেমন দেখা যায়? যত রকমের বদমাশ, শয়তানি, সব এই আউল বাউল ফাউল সাউল গুলো বিভিন্ন মানুষের সামনে বলে মানুষের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার এদেরকে জেলখানায় ঢুকায়া ওই বেডটের দেওয়া চলবে না। বাইতুল মোকাররমের সামনে গোটা বাঙালি জাতিকে জানায়া তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে। কারণ একদিক দিয়ে বদমাশি করে নাই, কোরআন হাদিস আলেম ওলামা মুসল্লি। আপনাদের কি করে জানেন? আপনারা যারা নামাজ পড়েন, এই শয়তানে কয় সারাদিন আকাম কুকাম করে, আর আজান দিলে পায়জামা পাঞ্জাবি লাগাই গিয়া মসজিদ আল্লাহর সেজদা দেয়, কোনো লাভ নেই। সারছে আপনাদেরকে, সারছে এখন। এত বড় শয়তান। এই যে এদের পক্ষেও দেখছে কিছু মানুষ কথা কয়, বাতিলের পক্ষে যারা কথা বলবে ওরাও বাতিল। কথা বলেন ঠিক কিনা? ইয়ানাতুল মাসিয়াতি মাসিয়াতুন, গুনার সহযোগিতা করা এটাও গুনাহ, বিরোধিতা করা এটা হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা?
যে কথা বলতেছিলাম মনে আছে তো, যে নবীদের বিরুদ্ধে একেবারে আদম থেকে নিয়ে ঈসার রহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে একটাই কথা, তাদের এন্টি যারা, দুশ্মন যারা, বিরোধী যারা, এরা বলছে যে দেশ থেকে বেরিয়ে যাও। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। সমস্ত পয়গম্বরদেরকে তাদের দুশ্মন যারা ছিল, তাদের এন্টি যারা ছিল, একটাই কথা তাদের ছিল, আমাদের এলাকা থেকে বাহির হয়ে যাও, অথবা আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমরা যা কই তা মাইনা নিতে হবে, তা সমর্থন করতে হবে, বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করলে আয়নাঘর আর লাল ঘর। আমি বলি যে এই আমাদেরকে যখন বলা হলো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, তখন আমরা নিজেদেরকে সান্ত্বনা দিলাম যে এতদিনে আমরা খাঁটি নায়েবে রাসূল, কারণ আমাদের নবীদেরকেও তারা এই কথা বলছে, আমরা যেহেতু তাদের নায়েব, আমরা যেহেতু তাদের প্রতিনিধি, তাই আমাদেরকে না বললে আমরা খাঁটি নায়েবে রাসূল হব না। কিন্তু নবীরা কি জবাব দিয়েছেন আপনি সূরা আরাফ খুলে দেখুন, আরো অন্য অন্য জায়গায় সমস্ত নবীরা একটা দাওয়াত নিয়ে আসছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এরে আমার সম্প্রদায়, তোমরা কার সামনে মাথা নত করো? মূর্তি দেবতার সামনে মাথা নত করবা, সিজদা দিবা তো একমাত্র কাকে দিবা? আল্লাহ। তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। এ কথা বললে ক্বালাল মালাউল্লাযীনা কাফারু ইন্না লানারাকা ফী দালালিন মুবিন। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। নবীদেরকে বলল, এই সারা জিন্দেগি মূর্তি দেবতার সামনে মাথা নত করে আসছে, মা ওয়াজাদনা আলাইহি আবা, বাপ দাদার আমল থেকে কইরেইছি, এখন আবার কোন এক আল্লাহর কথা বলতেছ? আসলে তো তুমি গোমরা, তুমি লাইনচ্যুত, তোমার মধ্যে কোনো সঠিক কিছু নাই। নাউজুবিল্লাহ, তুমি একটা মূর্খ। নবীদেরকে মূর্খ কয়? বলুন তো দেখি, যারা নবী হয় এরা কার থেকে শিক্ষা অর্জন করে? জোরে বলেন। আল্লাহ পক্ষ থেকে তারা শিক্ষা প্রাপ্ত, আল্লাহ তাদেরকে আসমানি জ্ঞান দান করেন নবীদেরকে। আর এই শয়তানগুলো কয় তোমরা হইলে আস্থা মূর্খ, এদের কথার সাথে যেহেতু মিলে না এই জন্য আস্থা মূর্খ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীরা তাদের এই জবাব বড় মার্জিত ভাষায়, বড় সুন্দরভাবে, নম্র ভদ্রভাবে নবীরা বলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা। নবীরা বলেন না না, যারা নবী হয়, যারা পয়গম্বর হয়, এরা কোনোদিন লাইনচ্যুত হয় না, এদেরকে আল্লাহ সঠিক পথে সিরাতে মুস্তাকিমে পাঠায়। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, না না, আমরা মূর্খ নয়, আমরা হলাম আসল শিক্ষিত। সুবহানাল্লাহ বলেন। আমরা তাদেরই উত্তরসূরি। আমরা আমাদেরকে যখন এই কথা বলা হতো যে তোমরা পাকিস্তানে চলে যাও, আমরা কোনোদিন তার প্রতিবাদ করি নাই, তাদের এই কথার জবাব আমরা দেই নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। বলছি আমরা কোনোদিন বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। এরা নিজেরাই কইছে যে বাংলাদেশের সাথে তখনকার সময়ের বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এরা কইছেন, আমরা কইছি আমাদের উন্নয়ন, হেদের উন্নয়ন, হেদের উন্নয়ন, আমাদের উন্নয়ন। হারিয়ে বাপরে বাপ, চিন্তায় না। আমরা তারপরেও তাদেরকে কথা বলি না যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, বলি না। কিন্তু এখন এরা আছে কয় না, আপনারা কন না? এমনকি বাংলাদেশে আছে না হিন্দুস্তানে আছে? এই যে আকাটাদের দেশ,
এখন আছে আকাটাদের দেশে, হিন্দুস্তানে আছে। আমরা বাংলাদেশে আছি না পাকিস্তানে? আমরা বাংলাদেশে আছি, আমরা যাই নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে হযরতে আবু বকরের কথা মনে আছে তো না ভুলে গেছেন? এলাকার মানুষ গিয়ে কয়, আবু বকর বাইরে যাও, আমাদের এলাকার থেকে বের হয়ে যাও। আবু বকর কয়, আল্লাহর জমিন তো সংকীর্ণ, আমি যেখানে গিয়ে সঠিকভাবে আমার আল্লাহর ইবাদত করতে পারবো আমি সেখানেই যাব। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর নিজের মাতৃভূমি ত্যাগ করে আবু বকর নিজের বাড়ি ছেড়ে বাইরে হয়ে চলে যাচ্ছে। কাফেরদের একজন লিডার ইবনে দাগিনা, ওই ইবনে দাগিনার সাথে রাস্তায় মোলাকাত। ইবনে দাগিনা বলে, আবু বকর কোথায় যাইতেছ তুমি এলাকা ছেড়ে? বলল, তোমার জাতি আমাকে বের করে দিয়েছে, আমাকে এলাকার থেকে বাইর করে দিয়েছে। তিনি তখন বললেন, ওয়ামিসলুকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ, তোমার মতো ব্যক্তিকে কেউ এলাকার থেকে বাহির করতে পারে না। তুমি এলাকার থেকে যাওয়া, তুমি নিজের থেকেও যাইতে পারো না, কেউ বাহির করতে পারে না। আমি এলাকার লিডার, তোমাকে আশ্রয় দিলাম, দেখি কার কোন বাপের বেটার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কথা মতো আসলেন। আসো, তোমার ঘরে তুমি সবকিছু করবা, তোমাকে কে বাইর করে আমি দেখ। ইবনে দাগিনা এই কথা কয়ে আবু বকর, কারণ উনি অনেক বড় ভালো মানুষ। ভালো মানুষ এলাকায় থাকলে আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যে এলাকায় চলাফেরা করে, উলামায়ে কেরাম যে এলাকায় বসবাস করে, আল্লাহ ওই এলাকাতে আসমান থেকে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। দেখছেন না, একটা সময় এখন যদিও একটু কম, মালিয়াতা মাদ্রাসা ছুটি হলে ক্লাসের টাইমে হায় হায় চতুর্দিকে কান্দে কিতাব নিয়া মাদ্রাসার ছাত্ররা হুজুররা যায়, তাই না? এটা একটা আল্লাহর রহমত ছিল। এখন যদি একটু কমে গেছে, লজিং সিস্টেম, বোর্ডিং সিস্টেম হয়ে গেছে, কিন্তু উলামায়ে কেরাম মাদ্রাসার তালিবে ইলমরা যেই রাস্তা দিয়ে যায়, চলাফেরা করে, আল্লাহ পাক আসমান থেকে সেখানে রহমতের ফায়সালা করে নিয়ে আসলেন। নিয়ে আয়সা বললেন, তুমি এখানে তোমার ঘরের মধ্যে তুমি ইবাদত বন্দেগি করো, তিলাওয়াত করো, কে তোমাকে না করে সেটা দেখ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আয়সা আবার তার ঘরের মধ্যে একটা নামাজের জায়গা বানাইছে, এখানে নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে। কিন্তু আবার এই কোরআন তিলাওয়াতের আওয়াজ শুই না, এটা তো একটা মানে চুম্বক, আকর্ষণ। আবার মক্কার কাফের মুশরিকদের স্ত্রীরা, নারীরা, ছেলেরা, মেয়েরা কোরআনের আকর্ষণে আবার আবু বকরের বাড়িকে ঘেরাও করে বসে থাকে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করতেছেন। আবার লিডারের কাছে, ইবনে দাগিনার কাছে গেছে অভিযোগ নিয়ে, যে দেখো তুমি আশ্রয় দিছো, এই জন্য আবু বকরকে আমরা কিছু বলি না, কিন্তু আবু বকর তো আবার ঘরের বাহিরে তিলাওয়াত শুরু করছে, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারবো না, আমাদের স্ত্রী বাল বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারবো না। আবু বকর যদি তোমার শর্ত মাইনা থাকতে চা, তাইলে আবু বকর থাকুক, না হয় এলাকার থেকে বাহির হয়ে যাইত। আবু বকরকে সর্দারে প্রস্তাব দিল যে আমি তো আপনাকে আশ্রয় দিয়ে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু আপনি তো এটা রক্ষা করেন নাই, বাহিরে যায় তিলাওয়াত শুরু করছেন, আপনি এলাকার থেকে চলে যান। আবু বকর বলছেন, ডেম কি আর, আল্লাহর জমিন সংকীর্ণ না, যেখানেই যাবো এখানে আমি ইবাদত করতে পারবো। সুবহানাল্লাহ। তাইলে যে কথাটা বলতেছিলাম, বিজয়ের নিয়ামত মনে আছে না, ভুলে গেছেন? বিজয় এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এক বিশেষ নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না? লাগবে না? বলেন। যে কোনো নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো তোমরা শুকরিয়া আদায় করো। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা শুকরিয়া আদায় করো, না ফরমানি কইরো না।
আরে তোমার একটু অসুখ হলে তুমি যা চিল্লা পাল্লা শুরু করো, হায় রে আমি শেষ হয়ে গেলাম, মইরা গেলাম। তোমার একটু জ্বর আসছে, সর্দি আসছে, পেটে সমস্যা, তুমি হাসপাতালে যায় দেখো কারো দুইটা পাও নাই, কারো দুইটা হাত নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার লাইনে হাদিসের মধ্যে আসছে সবসময় তোমার থেকে যে নিচু তার দিকে তাকাইবা, আর দিনের লাইনে তোমার থেকে যে উপরে তার দিকে তাকাইবা, তাহলে তোমার কোনো আফসোস হবে না। এমনি তো আমি মনে করি অনেক নামাজ পড়তেছি, অনেক রোজা রাখতেছি, কিন্তু আল্লাহর ওলিরা যে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ওলিরা যে সারাক্ষণ নফল ইবাদত বন্দেই করে, সেই দিকে তাকাইলে তো আমার ইবাদত কিছুই না। আর দুনিয়ার লাইনে তুমি যদি মনে করো আমি খুব অশান্তিতে আছি, বড় দুঃখে যন্ত্রণায় আছি, যে ভিক্ষা করে খায় তার থাকার ঘরটা পর্যন্ত নয়, মানুষের বাড়িতে থাকে, তার দিকে তাকাও, তাকায় দেখো তুমি অনেক শান্তিতে আছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর হাবিব শিখাইছে দুনিয়ার লাইনে তোমার চেতে যে অধপতন, তোমার থেকে নিম্ন শ্রেণীর, তার দিকে তাকাও, কোনোদিন তোমার আফসোস হবে না। আর দিনের লাইনে তোমার থেকে উপরে যে আছে তার দিকে তাকাও, তাইলে নিয়ামতের শুকরিয়া তোমার কাছে আনবে। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সবাইকে ধনী বানাই দিতে পারতাম, সবাইকে বড় লোক, সবাইকে টাকাওয়ালা বানাই দিতে পারতাম, কিন্তু না না না, এইভাবে দুনিয়া চলে না। সবাই যদি মালিক হয়ে যায়, সবাই যদি টাকাওয়ালা হয়ে যায়, কাজ করবে কে? দোকান, এত বড় দোকান, আপনার মতো যদি সবাই মালিক হয়ে যায়, তাইলে কর্মচারী কে থাকবে? হোটেলের মধ্যে যদি সবাই মালিক হয়ে যায়, হোটেল বয় কাউকে খুঁজে পাওয়া যাবে না, তাইলে দুনিয়ার নিজামটা সুন্দর থাকবে না। মালিক যিনি কর্মচারীদেরকে খাটাইয়া তাদেরকে মাস শেষ হলে বেতন দেয়, বছরে বোনাস দেয়, কর্মচারীরা খুশি না বেজার? খুশি। আবার মালিকে তাদের দ্বারা ইনকাম পায়, তাদের দ্বারা কাজ পায়, সেই জন্য মালিকেও খুশি। আর সবাই যদি প্যাসেঞ্জার হয়ে যাইতো, সবাই যদি যাত্রী হয়ে যাইতো, তাহলে অটো চালাইতো কে? রিক্সা চালাইতো কে? সিএনজি চালাইতো কে? তাইলে বুধল বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য হাঁটা ছাড়া কোনো উপায় থাকতো না। কারণ কেউ সিএনজি চালাবে না, কেউ অটো চালাবে না, তাই আমাকে বাধ্য হয়ে হাঁটতে হতো। বুড়া মানুষ অনেকে আছে হাঁটতে পারে না, অনেকে আছে চলাফেরা করতে পারে না, তার জন্য বড় কষ্ট হয়ে যাইত। আল্লাহ ডাক দিয়া কয় না না, দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ কুদরতে হাতে সাজাইছি। একজনকে মালিক বানাইলাম, আরেকজনকে কর্মচারী বানাইলাম, একজনকে ড্রাইভার বানাইলাম, আরেকজনকে যাত্রী বানাইলাম। এভাবে আল্লাহ কয় একজনকে জমিনওয়ালা বানাইলাম, আরেকজনকে কামলা মজুর বানাইলাম। আল্লাহ কয় এভাবে যদি দুনিয়াটা না সাজাইতাম, তাইলে কিন্তু দুনিয়ার নিজামটা নষ্ট হয়ে যাইত। আর কি আল্লাহ বলেন ফাহবাবতু আনুশকারা। হযরত আদমকে যখন দেখানো হলো, সবগুলো হলো আপনার সন্তান, তিনি চতুর্দিকে তাকাইলেন, ডাইনে বামে সামনে পেছনে তাকাইয়া দেখেন কেউ বড় লোক, কেউ ছোট লোক, কেউ সুন্দর, কেউ কালো, কেউ সম্মানিত, কেউ আবার তার চাইতে নিচে। বাবা আদম আল্লাহর কাছে বললেন আল্লাহ ফাআহবাবতু লাউ সাওয়াইতা বাইনাহুম, আমার সন্তানগুলোকে যদি সব এক বানাই দিতা, সবাইকে যদি তুমি ধনী বানাই দিতা, সবাইকে যদি সুন্দর বানাই দিতা, তাইলে কতই না সুন্দর হতো। আল্লাহ ডাক দেখে আদম তুমি বুঝবা না, তুমি বুঝবা না, সবাই এক হয়ে গেলে দুনিয়া অচল হয়ে যাইতো।
ঠিক না? অচল হয়ে যেত না? কেডা আপনার ধানগুলো বাড়িতে এনে দিয়ে যেত? কে আপনার এই ধান মেশিনের মধ্যে দিয়ে চাউল বাইর করত? কে আপনার গরু রাখত? কে আপনার দোকানের কর্মচারী থাকত? কথা বলেন ঠিক কিনা? না না, তুমি বুঝবা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাহবাবতু আন উশকারা, আদম আমি চাই আমার যেন শুকরিয়া আদায় হয়। যারা ধনী গরিবদেরকে দেখে যেন আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ আমাকে তো তুমি অর্থ সম্পদ দিয়েছ, আমি গাড়িতে উঠে যাই, আমি সিএনজিতে উঠে যাই, আরেকজন তো সিএনজি চালায়া কষ্ট করে সে শহরে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা গরিব আছে এরাও সবর করবে, আমি তো কোনো রকমের কোনো হিসাব নিকাশের সম্মুখীন হব না, দিনে আনি দিনে খাই, দিন মজুরি করি, সুতরাং আমার কোনো হিসাব হবে না। ধনীদের 500 বছর পূর্বে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। किस्मत किया हर शय को कस्सा में अज़ल ने, किस्मत किया हर शय को कस्सा में अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जल्ला, बुलबुल को दिया नाला व परवाना को जल्ला, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কবি বলেন এই সব কিছু বন্টন কার? জোরে বলেন বন্টন কার? সবগুলো আল্লাহর পক্ষ থেকে বন্টন। আল্লাহ বলেন প্রত্যেকে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে যদি তুমি শুকরিয়া আদায় করো, তোমার যা অবস্থা আছে এটা আমি আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। তাই বিজয় একটা মস্ত বড় নিয়ামত, তার পক্ষ থেকে, জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাইলে বিজয়ের সুবিধাগুলো আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এখন শুকরিয়া কি? গান বাজানো, ফুলের তোড়া দেয়া, ফুলে যতই গান থাকুক এদিকে কবরের ভিতরে যাইব। দেখেন না ফুলের তোড়া দিয়া, ফুলের বিভিন্ন রকমের তরুণ দিয়া কবর সাজায় ফেলা। কবরের ভিতরের ব্যক্তি কয় হাজার ফুল দিলেও লাভ নাই, যেটা দরকার সেটা হলো আমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করো। কথা কয় না? হাজার ফুল দিলেও কোনো লাভ হবে না, তোমার ফুলের ঘ্রাণ, ফুলের সুবাস আমার কবরের ভিতরে যায় না। আর আমাকে তোমরা স্মরণ করো গান দিয়া, অথচ গান আল্লাহ হারাম করে দিয়েছেন। ঠিক কিনা বলে? মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে, কোরআন বিমুখ করার জন্যে, মানুষকে কোরআন থেকে দূরে সরে দেওয়ার জন্যে ওই নজর ইবনুল হারেস একজন কট্টর কাফের, এই শয়তানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের কিসসা কাহিনী গল্প স্বল্প এগুলোর বই নিয়ে আসত আর বলতো মুহাম্মদ তোমাদেরকে আসমানের উপরের কথা শোনায়, আমি তোমাদেরকে রোম সম্রাট, কেসরা সম্রাট এবং বিভিন্ন রস্তম পাহলওয়ান তাদের ঘটনা তোমাদেরকে শোনায়। উদ্দেশ্য হলো মানুষ যেন কোরআনের পাশে আসতে না পারে। তাহলে গানের উদ্দেশ্য কোরআন থেকে মানুষকে দূরে সরানো। কথা কয় না? আল গানা রুকিয়াতুজ জিনা। আজকে যত আকাম কুকাম হচ্ছে, যত ধর্ষণ হচ্ছে, সবগুলোর মূলে দায়ী হলো গান। গানকে এমন ব্যাপক করে দেওয়া হয়েছে, আয় হায় যুবকরা সারাক্ষণ কানের মধ্যে তাবিজ লাগায় গান শুনে। তাবিজ বুঝেননি? ইয়ারফোন, হয় এটা লাগায় গান শুনে। এমনও যুবক গানের পাগল আছে, গান শুনতে শুনতে ঘুমায়। আছে না? হের গান না শুনলে ঘুম আসে না। আপনারা বলুন তো দেখি, এই ঘুমন্ত অবস্থায় যদি মারা যায় তাহলে তো বিনা হিসাবে যান না।
কই যাইব? জান্নাত না জাহান্নাম? তোর ভিতরে আরে নাদান একটা বাড়ি ভয় ঢুকে না। আমি যে গান শুনতে শুনতে ঘুমাইতেছি, ঘুমের মধ্যেও তো মানুষ মারা যায়, মারা যায় না? আমাদের এই এলাকায় অনেক মানুষ ঘুমের মধ্যে মারা গেছেন। ঘুমের মধ্যেও তো মানুষ মারা যায়। তো ঘুমের মধ্যে যদি তুই গান শুনতে শুনতে ঘুমাস আর এই ঘুমের মধ্যে যদি মারা যাও, তাইলে তোমার অবস্থাটা কি দাঁড়াবে? কথা বলেন ঠিক কি? আল্লাহ বলবে, হারামজাদা, তুই আমার কাছে আসছস গান শুনতে শুনতে, তাহলে কবরে হাসরে আল্লাহর বিচারে কেমন বিচারটা হবে বলেন? এলাকার আমরা অভিভাবকরা বাচ্চাদের প্রতি, সন্তানদের প্রতি খেয়াল না করার কারণে আমার আপনার অনেকেরই সন্তানরা এখন নেশাখোর হয়ে গেছে। কথা বলেন? ইয়াবা বাবা নেশা আসক্ত হয়ে গেছে, গাঞ্জা খায়, নেশা খায়। কথা বলেন ঠিক কিনা? এই গান শোনা, নেশা করা, পরকীয়াতে জড়ানো, পরনারীর লোভে পড়া, এই সবগুলো হলো হারাম। আর যে জাতির মধ্যে এই কাজগুলো বেশি হয়, এই জাতির উপর আসমান থেকে গজব চলে আসে, এমনি ভূমিকম্প আসে। যদিও কিছু শয়তান আছে, এদেরকে ভূতাত্ত্বিক বিজ্ঞানী বলে। এরা যখন এই জাতীয় কোনো গজব আসে, তখন মিডিয়াতে আইসা কয় আসলে অনেক দিন হয়ে গেছে তো, এতে অনেক বেশি দায় হলো আমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? তাইলে যদি আল্লাহর আদালতে মা বাবার নামে মামলা টুকে দে, কি বলেন তো কি করার আছে? ওখানে কি আল্লাহর আদালতের মধ্যে সুরমা কালারের বান্ডিল চলবো? বান্ডিল বুঝেন তো, যে বিচারক সাহেব আমার বিষয়টা একটু দেখেন, চলবে? ইনসাফের আদালত। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেন ইনসাফের আদালত কায়েম করব, ওখানে বিন্দু পরিমাণ কোনো জুলুম হবে না, বিন্দু পরিমাণ কোনো দুই নাম্বারই চলবে না। ঠিক কিনা বলেন? ইনসাফের আদালত কায়েম করবেন। আপনার সন্তান যদি আপনার বিরুদ্ধে, আপনার অধীনস্থ যদি আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়ে দেয়, আল্লাহর কসম বাঁচার কোনো উপায় থাকবে না। থাকবে? তাহলে আমার আপনার উপর কি আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠায় নাই? কেন আমার সন্তান নেশা করে? কেন আমার সন্তান বাজে ছেলেদের সাথে, খারাপ ছেলেদের সাথে মিশবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনার শাসন করা লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাসন আমাদেরকে শিখাই গেছে। লা তারফা আনহুম আসাকা আদাবান। দেখো, শাসনের লাঠি কিন্তু উঠিয়ে ফেললো না। শাসন করবা, ভালো থাকবে, আর আদর করে ছেড়ে দিবা, এটা একদিন তোমার কান্দের উপরে বসে বসে নাচবে। এক বেচারা বানর পালে। এই যুবকরা আবার মনে করে না যে আমাদেরকে অনেক খারাপভাবে উপস্থাপন করছে। বানর পালে তো সকালে ওইটাই বানরে 10টা বেদ দেয়। ওনার স্ত্রী কয়, একটা বোবা প্রাণী, কোনো দোষ নাই টোষ নাই কিছু নাই, আপনি ওইটাই 10টা বেদ দেন, কামটা কি ঠিক হয়? তাহলে তুমি কি বলতে চাও? না, এইভাবে একটা বোবা প্রাণীর বেদ দিয়া মারাটা ঠিক না। ঠিক আছে, তোমার কথা মতো আর কালকে সকালে বেদ দিব না। তো সকালে আর বেড টেড দেয় নাই। জোরের সময় বানর এসে মাথায় বসছে। মাথায় যে বসছে, শুধু বসাই না, 2 হাত দিয়া কান মোছাইতেছে। কার? ওই মালিকের। মানে স্ত্রীর ডাক দিছে, অমুকের আম্মা, দেখো দেখো ওই যে বানরের কাণ্ড দেখো। জিজ্ঞাসা করে, কেন? কই যে সকালে আজকে হাদিয়া দেই নাই। কথা কয় না, আজকে সকালে কি দেই নাই? হাদিয়া দেই নাই। এজন্য মনে করছে আমার মালিক ভালো হয়ে গেছে, আমার মালিক আর শাসন করবে। যেখানে শাসনের দরকার সেখানে শাসন করাটাই আদর। কথা কয় না? শাসন যখন করবেন না, তখন আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, আপনার বংশের মধ্যে চুনকালি লাগাইবে।
তখন আপনি যদি কান্না করেন, চিল্লা করেন, কোনো লাভ নাই। কাম তো হয়ে গেছে, আগের থেকে নষ্ট হয়ে গেছে। এই জন্য শাসন ইসলামে রাখছে। এখন তো আমরা ঢাকা শহরে যে মাদ্রাসায় পড়ে, আরে বাপরে, সব তো উচ্চ শিক্ষিত। যদি কাউকে হুজুর একটু পিটা, আমার অফিসে চলে আসে, প্রিন্সিপাল সাহেবের অফিসে আসা, হুজুর দেখলেন এই যে ভিডিও করে নিয়ে আসলাম, হুজুর কীভাবে পিটাইছে। আমি বললাম যে আসলে পিটনটা একটু বেশি হয়ে গেছে, তবে একটু পিটন না দিলে সন্তান মানুষ হবে না, একটু লাগবে। আগে অভিভাবকরা মাদ্রাসায়, স্কুলে স্যারের হাতে ছাত্র তুলে দিয়ে আসতো, মাদ্রাসায় হুজুরের হাতে ছাত্র তুলে দিয়ে আসতো, আর কি কইতো, হুজুর গোশতটা আপনার, হাড্ডিটা আমার। কথা কয়, এই কথা বলে আসতো যে গোশত আপনার, হাড্ডি আমার। তার মানে পিটায় হাড্ডি মাড্ডি সব ভেঙ্গে চুরমার করে দিবেন, গোশত মস্ত সব ফালাই, তবু মানুষ হওয়ার দরকার। কিন্তু এখন যুগ পাল্টাই গেছে। এত ঢাকা শহরের বাচ্চারা এত মানে চালু হয়েছে, যদি মা বাবাও শাসন করে 999 ফোন দেয়। 999 ফোন বুঝেননি আপনারা? 3টা 9 দিয়া ফোন দিলে থানার থেকে পুলিশ এসে পড়ে। এটা হলো 999। 3টা 9 দিয়া ফোন দিলে পুলিশ দৌড়ায় চলে আসবে, লোকেশন নিয়ে কি হয়েছে, আসলে করে আমার আম্মু আমারে পিটাইছে, ধরো। কথা কয় না, আমার আব্বু আমারে পিটাইছে, ওরে ধরো না। না, সন্তানদেরকে শাসন করবেন না, আমানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বংশের মধ্যে চুনকালি লাগাবে। কোরআনের কথা, হাদিসের কথা। এই জন্য লা তারফা আনহুম আসাকা আদাবান। তবে আমরা যারা করি গ্রামগঞ্জের মানুষ, এটাও ঠিক না। যখন শাসন করার সময় হয়, আন্ডা দুন্দা পিটানো শুরু করি গরুর মতো। কথা কয় না, হাত দিয়ে পিটাইলে গালের মধ্যে থাপড়ানো শুরু করি, মাথার মধ্যে থাপড়ানো শুরু করি না এরকম? এটা কিন্তু লা তাজরিবিল ওয়াজহা। দেখেন ইসলাম কত সুন্দর। একবারে শাসন করাও, মানে একবারে শাসন বন্ধ করাও নিষেধ করে, আবার শাসন যে করবেন তারও মাত্রা আছে। লা তাজরিবিল ওয়াজহা, হাদিসের মধ্যে আসছে শাসন করতে গিয়ে তুমি তোমার সন্তান হোক, তোমার স্ত্রী হোক, চেহারাতে কিন্তু মায়ের দিবা না, কারণ এই চেহারাটা আমার কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ বলেন গোটা বডিটা ফেরেশতা দিয়ে সাজাইছি, হাত বানাইছি ফেরেশতা দিয়া, পাও বানাইছি ফেরেশতা দিয়া, বডিটা সাজাইছি ফেরেশতা দিয়া, কিন্তু চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে সাজাইছি। দামি দামি জিনিসগুলো আমি আল্লাহর চেহারার মধ্যে সেট আপ করে দিলাম। দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ ওখানের মধ্যে ফিট করে দিলাম। চোখটা দিলাম আমি আল্লাহ নিজ কুদরতি হাতে, নাকটা দিলাম, কানটা দিলাম, মেমোরিটা দিলাম, গলাটা দিলাম। আল্লাহ ডাক দিয়া কবে, কারণ এই কপালটা দিয়েই তো আমার কুদরতি পায়ে সেজদা করবে। এই কপাল দিয়ে আমার কুদরতি পায়ে সিজদা করবে। যেহেতু কুদরতি পায়ে কপাল দিয়ে সিজদা করবে, তাই আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা সাজাইছি। সুবহানাল্লাহ। কন্ত দেখি চেহারা দেয়া যদি ল্যাংটা সার মাজারে যায়, কথা কয় না, এই চেহারা দেয়া যদি খেতা সার মাজারে যায়, এই চেহারা দেয়া যদি কল্লা সার মাজারে গিয়া সেজদা দে, তাইলে কি আল্লাহর বরদাস্ত হবে? কিন্তু আল্লাহ বড় ধৈর্যশীল, সাথে সাথে আল্লাহ শাস্তি দেন না, সুযোগ দেন। দেখি না তাওবা করে কিনা, দেখি না আমার কাছে চলে আসে কিনা। বান্দা যখন সব কিছু করার পর আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে যখন তাওবা করে, আল্লাহ ডাক দেয়া কই, গোলাম তুই তাওবা করতে দেরি হয়, আমি আল্লাহ রহমতের কুলে উঠাই নিতে দেরি হয় না। बाज़ आ हराते हस्ती बाज़ आ गर काफिरो गबरो बुत पुरुस्ती बाज़ आ सुबहानाल्लाह। আল্লাহ মূর্তি পূজকদেরকেও ডাকে, মুশরিকদেরকেও ডাকে,
যারা বিধর্মী তাদেরকেও আল্লাহ ডাকে, ডাক দেয়া কয় আয় আয় আয়। হাজারো গুনাহ করে ফেলাইছো, হাজারো অপরাধ করে ফেলছো, হাজারো অন্যায় করে ফেলছো, তুমি আমার কাছে যদি খালেস ভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ये दरगाह है माँ दरगाह है ना उम्मीद नीस सदबार अगर तौबा शिकस्ती बाजे आ হাজার বার তাওবা করছো, হাজার বার তাওবা ভঙ্গ করছো, আল্লাহ ডাক দেয়া কই গোলাম তারপরও নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আসো রে আসো আমার কাছে খালেস ভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তাই আল্লাহ বলেন তোমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে সময় পার করতেছে, কি পরিবেশে সে সময় নষ্ট করতেছে, এর হিসাব নিকাশ রাখা, খোঁজ খবর রাখা মা বাবার ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। কারণ মা বাবা যদি এই সন্তানের এই দায়িত্ব পালন না করে তাইলে আল্লাহর আদালতে এই সন্তানে আসামি বানায়া দাঁড় করায়। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহর কাছে বলবে আল্লাহ মা বাবার কথা মতো চলছি, মা বাবা যেভাবে বলছে সেভাবে চলছে, কিন্তু মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমাকে নামাজ শিখায় নাই, আমাকে বিভিন্নভাবে ধর্মীয় কিছু শিখায় নাই, পর্দা শিখায় নাই, নেককারদের কাছে নিয়ে যায় নাই, কোরআনের কথা শোনায় নাই, এই জন্য আমি লাঞ্ছিত হয়ে আসছি। তাই তোমার কাছে আমার ফরিয়াদ, মা বাবা আমাকে যেহেতু লাঞ্ছিত করে ফেলছে, মা বাবা যেহেতু আমাকে গুনাহগার বানাইছে, সুতরাং আজকে তোমার আদালতে মামলা ঠুকে দিলাম। আল্লাহ আমার যা শাস্তি হবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। নাউজুবিল্লাহ। তাইলে সন্তানদের খোঁজ খবর রাখা আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? প্রত্যেকটা অভিভাবক যদি এই নিয়ামতের শুকরিয়া লাফালাফি করে নয়, মানব বন্ধন আর মিছিল করে নয়, আল্লাহ কোরআনে কারিমে এই নিয়ামতের শুকরিয়ার 4টা ধাপ আলোচনা করছে। সুবহানাল্লাহ। কয়টা? এই 4টা কাজ করলে বিজয়ের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। সুবহানাল্লাহ। 4টার মধ্যে 1 নম্বর হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। শুধু নাম্বারগুলো বলে যাচ্ছি, হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আশা করতেছি আমাদের মুফাসসির সাহেব হুজুর ইনশাআল্লাহ হযরত আমাদের মাঝে চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আমি শুধু 4টা ধাপ নাম্বারগুলো বলে যাচ্ছি ইনশাআল্লাহ, যেহেতু আবার 14 তারিখে আসবো তখন বাকি আলোচনাটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আকামুস সালাহ, কি করা? নামাজ কায়েম করা। দেখছে কয়জন মানুষ আজকে আমরা নামাজ পড়ি? আমাদের নামাজির সংখ্যা কতজন? বেনামাজ আলহামদুলিল্লাহ বলেন সকলে। লিল্লাহে তাকবীর। না, এত আস্তে আওয়াজ দেয় মানুষে তাকবীর। লিল্লাহে তাকবীর। আমাদের মুফাসসির সাহেবের আগমন বলেন সকলেই যে মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতের মধ্যে বরকত দান করুন। হযরত আমাদেরকে যেন আরো দীর্ঘদিন পর্যন্ত কোরআনের এই তাফসীর, কোরআনের এই মূল্যবান নসিহা আমাদের সামনে পেশ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة
وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বুধল বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 10 দিন ব্যাপী 35তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকের প্রথম দিনে সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা শামসুল হক সাতিয়ানী দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন। আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা আবদুল্লাহ সাহেব শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া সোহাগপুর, আমাদের ঐতিহ্যবাহী মানিয়াতা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও শেখুল হাদিস হযরতুল আল্লামা আবুল কাসেম সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা বশির আহমদ হাবিবি সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান মুফাসসির, অনেক উলামায়ে কেরামের ওস্তাদ, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এবং বাংলাদেশ হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল ও জামিয়া ইউনুসিয়ার সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরতুল আল্লাম আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, যারা দারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে যিনি আমাদেরকে আজকের প্রথম দিনে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই তাফসীর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, হুজুর আসা পর্যন্ত আমি কয়েকটি কথা বলার নিয়তেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যেহেতু আজ 11ই ডিসেম্বর
ডিসেম্বর মাসটা হলো মহান বিজয়ের মাস। আমাদের দেশ বিজয় অর্জন করেছে এই ডিসেম্বর মাসে, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। তো এই বিজয় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। না হয় আমাদের এমন কোনো শক্তি ছিল না, এমন কোনো অস্ত্র ছিল না, লোকবল ছিল না যে এত বড় একটা পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে আমরা বিজয় অর্জন করব, এই পাওয়ার আমাদের ছিল না। ঠিক না? যারা মুরব্বীরা আছেন আপনারা ভালো করে বলতে পারেন। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করেছে, এটা ঠিক, কিন্তু এটা আমাদের জন্য করে নাই, তাদের নিজেদের জন্য করছে। ঠিক না? নিজেদের জন্য এরা করছে যে এখানে গেলে আমরা দুইটা তাদের উদ্দেশ্য ছিল। একটা উদ্দেশ্য ছিল মুসলিম রাষ্ট্রকে যদি ভাঙ্গা দিতে পারি, আমরা খণ্ড বিখণ্ড করে দিতে পারি, তাহলে আমাদেরই লাভ, এদের শক্তিটা কমে যাবে। 2 নাম্বার তাদের উদ্দেশ্য ছিল যে একটা সময় এই বাংলাদেশটাকে অঙ্গরাজ্য বানায় ফেলাইবে, যেটা বিগত বছরগুলোতে এরা অনেকটাই আগায় গেছে। আমাদের দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টাররা একটা পর্যায়ে বড় বড় সেমিনারে বলতেই লাগলো আমাদের উন্নতি ইন্ডিয়ার উন্নতি, বলছে না? আবার একজন তো বেচারা বুঝতে পারেন না, বুঝলে হয়তো বলতো না যে ইন্ডিয়ার বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা হয়তো বুঝতে পারে না যে কথাটা কোন দিকে যাবে, কিন্তু গয়া তো ভালাইছে। আর বাস্তব যেটা ওইটাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। যেমন এখন স্বামীর কাছে গিয়ে স্ত্রী বসা আছে, কথা বলেন ঠিক কিনা? এদের কথা আমরা বলি না, আমরা এই জাতীয় নোংরা কথা বলতে রাজি না, আমরা এই জাতীয় তাদের কথাটাই বলতেছি। মোহতারাম হাজরিন, এখন কথা হলো বিজাতিরা মুসলমানের বন্ধু হতে পারে না, এটা কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে, বিজাতিদেরকে তোমাদের বন্ধু বানায়, এরা একে অপরের বন্ধু। কে বলছেন কথা এটা? আল্লাহ পাক জানেন না? জানেন না? হ্যাঁ, তিনি সব কিছু আগা গোড়া যা হয়েছে, যা হবে, যা হচ্ছে, সব কিছু জানেন কে? তো আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, এজন্য আগে ভাগে আমাদেরকে জানাই দিয়েছেন, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এদেরকে যারা নিজেদের অন্তরঙ্গ বন্ধু বানাবে তারা তাদেরই অন্তর্ভুক্ত, তাদের সাথে তাদের দুনিয়ার চাল চলন, তাদের সাথে তাদের হাসর। আউযুবিল্লাহ। এরপরে লাস্টে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা নিজেদের নফসের উপর গুনাহ করে, মানুষের উপর অত্যাচার করে, নিজেদের নফসের উপর জুলুম করে, জালেম যারা, আল্লাহ পাক বলেন তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। আমরা যতই দোয়া করি কাম হবে, কোরআনে জানাই দিছে এদের কপালে কি নাই? হেদায়েত নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন। তাইলে এরা আমাদের যে সহযোগিতার কথা আমরা বলি, বা বিগত দিনে আমরা তাদেরকে বন্ধু বন্ধু বলে অনেক চিৎকার করছি, কিন্তু এই চিৎকারের সাথে, স্লোগানের সাথে কোরআন কি নয়? একমত নয়। কোরআন বলে না, এরা তোমাদের বন্ধু নয়। মুসলমান মুসলমানের বন্ধু। মুসলমান যদি পৃথিবীর কোথাও আঘাতপ্রাপ্ত হয়, তাইলে বাংলাদেশে বসে ব্যথায় ব্যথিত হয়, এটা হলো ইমানের আলামত। ফিলিস্তিনের মুসলমানরা কষ্ট পাচ্ছে, তাতে আমরা কষ্ট পাইতেছি না? বলেন, আমরা তাদের এই দৃশ্য দেখলে আমাদের কাছে খারাপ লাগে না? লাগে না? কেন? এদের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, ব্লাড কানেকশন নাই, কিন্তু এরা আমাদের মুসলিম ভাই বোন।
ঠিক না বেঠি? এরা আমাদের মুসলিম ভাই বোন, তাই তাদের প্রতি আমাদের ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। সূরাতুল হুজরাতের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একজন আরেকজনের ভাই। বলে না এই কথা ইন্নামাল মুমিনুনা ফি বাংলাদেশ ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ফি আফগানিস্তান ইখওয়া। বরং গোটা বিশ্বের যত ইমানদার মুমিন মুসলমান আছে একে অপরের ভাই। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। সুতরাং ইমানদার একজন আরেকজনের বন্ধু, ইমানদার একজন আরেকজনের ভাই, ইমানদার একজন আরেকজনের নিকটবর্তী। বেঈমান কোনোদিন ইমানদারদের নিকটবর্তী হতে পারে না, ইমানদারদের আপন হতে পারে না। কারণ এদের সর্বাত্মক চেষ্টা থাকে, সার্বক্ষণিক এদের মিশন থাকে কি করে ইমানদারদেরকে শেষ করে দেওয়া যায়, ঠিক না? এই জন্য আরবিতে বলা হয় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সব এক সুতায় গাঁথা। দেখেন না, যত হামলা মামলা, যত আক্রমণ, যত যুদ্ধ সব কিন্তু মুসলমান রাষ্ট্রে হয়, তাই না? আফগানিস্তানে হয়, ইরাকে হয়, ইরানে হয়, লিবিয়াতে হয়, ফিলিস্তিনে হয়, ইয়ামানে হয়। এগুলো কোন রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র না, সব মুসলিম রাষ্ট্র। তাইলে আমরা এই কথা পরিষ্কার করে বলতে পারি যে এরা আমাদের যে সাহায্য বা সহযোগিতা করছে এটা আমাদের জন্য নয়, তাদের উদ্দেশ্য অর্জন করার জন্য। আর এই উদ্দেশ্যের দিকে অনেক আগায় গেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো যে না, বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, বাংলাদেশের মধ্যে কোরআনের মাদ্রাসা, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার অভাব নাই। এটাকে কোনো আকাটাদের আয়ত্তে দেওয়া যাবে, এই জন্য আল্লাহর পক্ষ থেকেই ফাইসালা হয়েছে। নচেত আমরা হয়তো একদিন পরাধীনতায়, আমরা হয়তো একদিন নিজস্ব স্বাধীনতা আমাদের মধ্যে থাকতো না। আল্লাহ আমাদেরকে এই বিজয় দান করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, বিজয় আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের বিশেষ অনুদান আমাদের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি কিন্তু নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ।